হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের জন্য আজকে আমি নতুন আরেকটি বাস নিয়ে চলে আসলাম। আর আজকের এই বাসটি হলো আমরা যাব ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর এই ঢাকা থেকে কুষ্টিয়ার সম্পূর্ণ ম্যাপটি কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়া আছে। আর আজকের এই বাসটি নিয়ে খেলার জন্য আমাদের একটি দর্শক কমেন্ট করেছেন, আর আমরা তার কমেন্টটি অ্যাকসেপ্ট করলাম। আমাদের কমেন্টকারী ভাই, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। তো আমরা আমাদের যাত্রীগুলোকে প্রথমে তুলে নিই। এই সবাই উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন, কুষ্টিয়ার উদ্দেশ্যে কে কে যাবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা বাস ছেড়ে দিচ্ছি। আমাদের যাত্রী ওঠা কিন্তু শেষ, তো আমি বেশি দেরি না করে আমি এখান থেকে জলদি জলদি করে আমাদের গাড়িটি স্টার্ট দেই। এইরকম গাড়ি দিয়ে আপনিও যদি আপনার এলাকার বাসটি দিয়ে খেলাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে। আর আমাদের এই বাস গেমের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তারপর আমরা কিন্তু যাচ্ছি কিছু অনেকটা পথই কিন্তু আমরা এগিয়ে আসছি। আর আমাদের বাসের গিয়ার কিন্তু রয়েছে 100-র উপরে। গিয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের কিন্তু এমন রেকর্ড আছে, আমরা 200-তে গিয়ার রেখেও কিন্তু আমরা গাড়ি চালাইছি। তো আজকের এই ভিডিওতে সর্বোচ্চ আমরা গাড়ি কত গিয়ারে রেখে চালাইছি এটা যদি আপনারা শুনতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখতে দেখতে আমাদের কিন্তু 20 মিনিট কেটে গেল। 20 মিনিট পর আমরা চলে আসলাম একটি সেতুতে। তো সেতুর কিন্তু কিছু ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দেওয়ার পর আমাদেরকে ছাড়বে। তো আমি কিছু ট্যাক্স দিয়ে দিলাম, তারপর আমি এই সোজা পথে রওনা দিলাম। এই ট্রাকে সাইডে বাড়া, তো ট্রাকটি কিন্তু সাইড হয়ে গেল, আমাকে দেখে সাইড তো হতেই হবে, এলাকার ডন আসছে। তো আমরা চাচ্ছি ব্রিজের উপরে উঠে যাব, কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে। তো আমরা ব্রিজের উপরে উঠে পড়ি। ভাইরে ভাই, ব্রিজের উপর থেকে যে আমাদের প্রকৃতিটা এতটা সুন্দর লাগে, এটা যদি আপনারা না দেখতেন তাহলে কিন্তু বিশ্বাস করবেন না। তো ব্রিজের উপর থেকে প্রকৃতিটা কতটা সুন্দর লাগে এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, কিছুক্ষণ অপেক্ষা করেন। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু আমরা ব্রিজের মাঝ বরাবর কিন্তু আইসা পড়ছি। আর রাস্তা দেখেন কি ছোট লাগতেছে, আশেপাশে অনেক দৃশ্য। তো চলেন আমরা আমাদের গাড়িটা একটু দূর থেকে দেখাই আপনাদেরকে ড্রোনের মাধ্যমে। দেখেন ভাই, কি অপরূপ দৃশ্য, দেখলেই মনে হয় যে প্রাণ জুড়িয়ে যায়। তো এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে ভাইয়েরা, আমার দর্শক বিন্দুরা, এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন, কারণ কমেন্টেই কিন্তু আমাদের পরিচয়। আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু ওই কমেন্টগুলো পড়ব। আপনাদের কমেন্টে উৎসাহিত হয়েই কিন্তু আমি আরও ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের গাড়িটি 1 ঘন্টার মতো প্রায় চালাইছি। এখন আমরা চলে আসছি আরেকটি গ্রাম অঞ্চলে। তারপর আমরা কিন্তু অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে দিয়েছি। আর আমার বেশি পক পক করতেও কিন্তু ভালো লাগতেছে না, যার কারণে আমিও কিন্তু চুপ হয়ে গেছি। আর জানি না আপনাদের কাছেও এত পক পক ভালো লাগে কি না। অনেক মানুষ আছে যারা বেশি কথা পছন্দ করে না, আর আমিও কথা বলতে বলতে কিন্তু আমার গলা প্রায় ভেঙেই গেছে। এই বেটা, সাইডে সাইডে, এই 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 বন্ধুরা, আমি কিছু বলবো না, এখানে সম্পূর্ণ দোষটা কার এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এখানে সম্পূর্ণ দোষটা কার এটা কিন্তু একটি ভিডিও ফুটেজে কিন্তু তোমরা দেখছো। আর এই ভিডিও ফুটেজে সম্পূর্ণ দোষটা কার এটা কিন্তু তোমরা কমেন্ট করবে বন্ধুরা। আমি ওদেরকে পাড়ি দিয়ে আমি ওদেরকে ওভারটেক করে চলে যাই, কারণ এখানে একটি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যাক, আল্লাহর রহমতে আমার যাত্রীদের কোনো সমস্যা হয় নাই। তো এখন আমি আমার গাড়িটি আর একটু ভালোভাবে চালাবো, সতর্ক হয়ে চালানোর চেষ্টা করব। এই বেটা, সাইড আসতে। তো এখন আমার গাড়িটি আমি একটু সতর্কভাবে চালানোর চেষ্টা করব, কারণ
অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আমরা বেঁচে গেছি ও আমার যাত্রীরাও কিন্তু বেঁচে গেছে। ওই সব গাড়ির কি হয়েছে জানি না, কিন্তু আমার গাড়ির যাত্রীরা কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছু আঘাত পায়নি, তেমন কোনো আঘাত কিন্তু পায়নি। তো চলো এখন আমরা আমাদের গাড়িটি ফুল গিয়ারে বাড়িয়ে আর একটু টান দিয়ে উড়াদুরা চালায় চলে যাই খুব তাড়াতাড়ি আমাদের বাস স্ট্যান্ডে। এই এই বেটা, ভাই রে ভাই, রাস্তাঘাটে ওরা এতটাই রং চালাইতেছে গাড়ি, এখানেও কিন্তু আমার দোষ নাই। তোমরা কমেন্ট করো, আমার যদি দোষ থাকে তাহলে কমেন্টে জানাও। এইভাবে তো ঘুরে আর কত যাবো ভাই, চলেন আমরা একটু শর্টকাটে রওনা দেই। শর্টকাটে চলে যাই, অনেকটা পথ কিন্তু আমরা শর্টকাটে যেতে পারবো। এই বেটা কই আসা পড়লাম, এখানে দেখা যায় বেড়া দেওয়া। আচ্ছা দেখ, আমরা একটু পিছন দিয়ে যাই, দেখি যদি কাটা থাকে তাহলে আমরা ফাঁক দিয়ে ঢুকে পড়বো। এই তো এখানে কিন্তু কাটা আছে, তো আমরা কিন্তু এই ফাঁকটি দিয়ে ঢুকে পড়লাম ভাইরা। তো দেখতে দেখতে কিন্তু আমাদের বাসটি আরও 20 মিনিট চলে গেল। তো এখন আমরা চলে আসলাম আরেকটি অঞ্চলে, এটা কিন্তু একটি শহর অঞ্চল। রাস্তাঘাটে কিন্তু তোমরা দেখতেছো 21শে ফেব্রুয়ারির ব্যানার লাগানো। তারপর এখান থেকেও আমরা দেখতে দেখতে চলে গেলাম আরও 30 মিনিট পর। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখানো যায় না ভাইয়েরা, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আমরা তোমাদেরকে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটি হয়ে যাবে প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টার মতো ভিডিও দেখার মতো ধৈর্য শক্তি আমাদের দর্শকদের আছে কিনা এটা কিন্তু আমি জানি না। আপনাদের যদি ধৈর্য শক্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে 1 ঘন্টার ভিডিওই কিন্তু দিতে পারবো, সমস্যা নাই। তো দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডে প্রায় চলে আইছি। এখন আমরা আর কিছুটা পথ পাড়ি দিয়েই কিন্তু আমরা আমাদের যাত্রীগুলোকে নামিয়ে দিব। আমাদের আজকের এই ঢাকা থেকে কুষ্টিয়ার ট্যুরটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো ভিত্তি করেই কিন্তু আমরা ভিডিও বানাতে আগ্রহ হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর একটি লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই গেমের ভিডিওগুলো। পরবর্তী ভিডিওটা যদি আপনার পছন্দের বাস দিয়ে খেলা হয় তাহলে কেমন হয়? তো বেশি দেরি না করে এখনই আপনার পছন্দের বাসটি কমেন্ট করুন।